আমি দিভাই দুজনে আছি তো, ঠিক সামনে নেব। তুমি কি একটু মেঘ বৃষ্টিকে রেডি করিয়ে দাও। আমি যখন কাটছিলাম তখন বললো মা কাটিস না, বলি আন্টি এসে জামা পরিয়ে দেবে। তোমরা আমার কাছে জামা কাপড় পরার জন্য বায়না করোনি? না না, আসতে পারি? হ্যাঁ বিপিনদা, এসো। লেবুর শরবতটা রেখে গেলাম, খেয়ে নি, মাথা ধরাটা ছেড়ে যান। থ্যাংক ইউ বিপিনদা, থ্যাংক ইউ। এসব কথা আমায় বলে লাভ নেই, এটা যে বানিয়েছে তাকে বলেন। বিপিনদা, এটা ধরো, আমি খাবো না। ধরো। খাবে না কেন? আরে খেয়ে দেখো না, ভালো লাগবে। আমি বললাম তো আমি খাবো না। আর আমার ভালো মন্দ কারোর ভাবার দরকার নেই, নিজের ভালো মন্দ কথা ভাবো, তাতে উপকার হবে। ধরো। জানো তো বিপিনদা, কিছু কিছু মানুষ এটাই বোঝে না যে তার নিজের ভালো থাকার সঙ্গে অন্যের ভালো থাকাটাও জুড়ে রয়েছে। সে নিজে ভালো থাকলে তবেই তার পাশের মানুষটা ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। তাছাড়া সংসারে থাকতে গেলে তো শুধুমাত্র নিজের ভালো মন্দের কথাটা ভাবলে চলে না, পাঁচজনের ভালো মন্দটাও ভেবে চলতে হয়। কি হলো? কি হলো কি? তুমি চাবি দেওয়া পুতুলের মতো একবার ওদিক একবার এদিক তাকাচ্ছ কেন? যা বললাম সেটা কান দিয়ে শুনতে পাচ্ছ না? বললাম যে আমি খাবো না, এটা নাও, ধরো, যাও। শোনো শোনো, বলছি কি, মাছুনি এত কষ্ট করে বানিয়েছে, এটা খেয়ে নাও না। খেয়ে নিলে কি তোমার মনত অশুদ্ধ হয়ে যাবে? বিপিনদা, আমার একটা কথা বারবার বলতে ভালো লাগে না। ধরো, যাও এখান থেকে, ধরো, যাও। সত্যি বাবা, মেজাজ হয়েছে বটে। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। না, কারো ভালো করার দরকার নেই আমার, নিজের ভালো কথা ভাবো। যাও এখান থেকে। আর্য, কি আর্য চিৎকার করছিল কেন? আরে এভাবে তোমাদের মুখের সামনে দরজাই বা বন্ধ করলো কেন? বদ্দাদা বাবুর কথা আর বলো না মা, আমি শরবত। বিপিনদা, একটু আসতে বলো না। মা, তুমি তো জানোই তোমার ছেলের কেমন মাথা গরম, আমার উপর রেগে গিয়ে একটু বকে ফেলেছে। তুমি কিছু চিন্তা করো না মা, আমি চাই বরং ঠাকুরের সামনে ভোগগুলো সাজিয়ে দিই। ঠাকুর মশাই আসা তো সময় হয়ে গেল, আমি আসছি। মা জননী আমায় যতই চুপ করতে বলুন মা, আমি পরিষ্কার বলে দিচ্ছি, বদ্দাদা বাবুর মতিগতি কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তাই তো দেখতে পাচ্ছি বিপিন, যত দিন যাচ্ছে আর্য দিয়ার উপর আরো বেশি করে খেপে যাচ্ছে। হ্যাঁ মা, আর মা জননী হয়েছে তেমনি, সব কিছু একবারে মুখ বুঝে সহ্য করে নেয়। আরে বাবা, আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে তো আমরা ভয় পাবই। এই কদিনের বদ্দাদা বাবুর ব্যবহার থেকে মনে হচ্ছে বদ্দাদা বাবু যেন সেই বদ্দাদা বাবু, হ্যাঁ গো মা, যাকে মাঠে মুখে কালি মাখিয়ে বার করে দেওয়া হয়েছিল। সেই অস্থিরতা, সেই পাগলামি আমি যেন বদ্দাদা বাবুর মধ্যে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এসেছো? ভালো ভালো, বস বস বস। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। পুরুষ মশাই, তুমি যে দেখছো না যে ভোগরাগ সব হয়ে আছে, সব আমার বড়নাথ বউ করেছে, বুঝেছো? বাহ, তাই নাকি? হ্যাঁ গো, দেখতে ওরকম ছোটখাটো, কিন্তু ও একা পুরো সংসারের জোয়ার কাঁধে নিতে পারে। আয় 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 আয়।
একদম ঠিক বলেছেন। ভোগ রান্না করা কি চারটিখানি কথা? ভোগ রান্না করতে গেলে সব নিয়ম নিষ্ঠা সবকিছু মেনে রান্না করতে হয়। কোথাও যদি একটা ছোট্ট খুঁত থেকে যায় না, তা তো কেলেঙ্কারি। ঠাকুরের রোষে সংসার একেবারে ছারখার হয়ে যায়। আর আপনাদের বাড়িতে যা সব কাণ্ড ঘটছে, তো রাগিনী মা, এর মধ্যে আবার খুঁতখুঁতের কি হলো? না না না, আমাদের রাধা মাধব বাবু ওসব খুঁতটুত ধরে না। তিনি চান ভক্তি ভরে যে যেটা দেবে তাতেই তিনি সন্তুষ্ট। এসব খুঁতটুত ধরা তো মানুষের কর্ম। তবু মা, আচার বিচার বলে একটা ব্যাপার আছে তো। তা না হলে সকাল সকাল উঠে নিয়ম কানুন মেনে পুজোর আয়োজন কেন করি বলুন? হ্যাঁ, তাই তো একদম ঠিক। আমি আমার পরম পূজনীয় মাতা যা বলছেন সেটা একদম ঠিক, কিন্তু এন্ড অফ দ্য ডে ভক্তিটাই আসল, তাই না মা? হ্যাঁ, তাই জন্য তুমি ভক্তি ভরে দেরি করে ঘুম থেকে উঠে পুজোর সব আয়োজন হয়ে যাওয়ার পরে সবার পিছনে এসে উপস্থিত হয়েছো, তাই তো? কি বলছো মেজো বৌদি? আমি তো সকাল থেকে কত লেবার দিচ্ছি, পরিশ্রম করছি। মা দেখেছো আমি কত পরিশ্রম করলাম, আর মেজো বৌদি। ঠিক আছে, এক্ষুনি তো পুজো শুরু হবে। আর এখন ঝগড়াঝাটি করিস না। দিয়া, তুমি যে রান্নাগুলো করেছো সেগুলো ঠাকুরের সামনে এনে রেখেছো? পায়েসটা কোথায়? এই তো মা, সব রাখা হয়ে গেছে। আর এই যে এইটাতে পায়েস রয়েছে। সত্যি দিয়ার কনফিডেন্স লেভেল দেখে একেবারে ভিনমি খেতে হয়। এখনো কেমন অবলীলায় বলে চলেছে ওতে নাকি পায়েস আছে। একবার ঢাকনাটা খুলুক, তারপর তোমার আসল রূপটা সবার সামনে খুলে যাবে দিয়া। বোমা, এই ভোগের ওপর থেকে ঢাকনাগুলো সরিয়ে দাও, আমি যাতে আশীর্বাদী ফুলটা ওখানে ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি কি এটা কি পায়েস হয়েছে নাকি? হে বাবা, পুরো ছানা কেটে গেছে। তাহলে এবার কি হবে? এটা দিয়ে তো পুজো হতে পারে না, ভোগ হবে না। তাহলে কি পুজো বন্ধ হয়ে যাবে? দিয়া, উনি কি বলছেন? তুমি রাধা মাধবের ভোগের পায়েস রাখতে পারোনি? মা, উনি বোধহয় ফুল দেখছেন। এই তো আমি রাধা মাধবের জন্য পায়েস রান্না করেছি। আসলে আমি চালের পায়েস রান্না করিনি, আমি রাধা মাধবের সেবায় নিজের হাতে ছানার পায়েস রান্না করেছি। এই তো দেখো। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তুমি বাঁচালে দিয়া। আমি বাঁচানোর কে মা? মারলে রাধা মাধবী মারবেন, আর বাঁচালে রাধা মাধবী বাঁচাবেন। জয় রাধা মাধব। তুমি ছানার পায়েস রান্না করছো মানে? হ্যাঁ, রাধা মাধবের ভোগে তো ছানার পায়েস দেওয়ার নিয়ম নেই। প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন রাধা মাধবের পুজোতে চালের পায়েস দেওয়া হয়। অন্তত আমি তো আমার বিয়ের পর থেকে তাই দেখে আসছি। এই তো ও আজকে ওনারা এসেছেন, ওনারা প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন আসেন। ওনাদেরকে জিজ্ঞেস করো তো, কোনো দিন ওনারা প্রসাদে ছানার পায়েস খেয়েছে? জিজ্ঞেস করো। হ্যাঁ, আমিও তো একই কথা বলছি। ছানার পায়েস দিয়ে কখনো ভোগ হয় নাকি?
একটু আগেই তো বেয়ান বলছিলেন যে সব বাড়ির একটা নিয়ম কানুন রীতিনীতি থাকে। এ বাড়ির সব নিয়ম কানুন কি ওই দিয়ার জন্য রসাতলে যাবে? রাগিনী আন্টি, আমি তো কোনো নিয়ম ভাঙিনি। মা আমাকে বলেছিল যে রাধা মাধবের জন্য পায়েস রান্না করতে। আমি যে পায়েস ভালো রান্না করতে পারি আমি তো সেটাই করেছি। তাছাড়া আমার তো মনে হয় রাধা মাধব তাতেই সব থেকে বেশি খুশি হবে। একদম হক কথা বলেছে বড়নাথ বউ। এতদিন চালের পায়েস খেয়ে খেয়ে আমার রাধা মাধবের মুখে অরুচি ধরে গেছে। এবারে ছানার পায়েস খেয়ে মুখে একটু রুচি ফিরবে। কি বলো বৌমা? হ্যাঁ, ছানার পায়েসে কোনো দোষ নেই, পায়েস হলেই হলো। দোষ আছে? অবশ্যই দোষ আছে। এই যে দিয়া এই ছানার পায়েসটা বানিয়েছে, কই আমাদের তো একবার টেস্ট করতে দেয়নি। এটা কি ঠিক? তুমি বলো না, আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর আমি তো বুঝতে পারছি না ঠাকুর, খিচুড়ি রেডি, মা পায়েস রেডি, তাহলে পুজোটা তাড়াতাড়ি করো, একটু স্বাদ নিয়ে দেখি। কি গো দিয়া? হচ্ছে হচ্ছে রে বাবু, হচ্ছে। অপরূপ মশাই, তুমি তাড়াতাড়ি পুজো শুরু করো, ওরা তর সইছে না। আচ্ছা। এবারেও তোমার সিরিয়াল থেকে টোকা প্ল্যানটা ফ্লপ করে গেল মম। কেন দেখো ওই সমস্ত জঘন্য সিরিয়ালগুলো? আমার সিরিয়াল নিয়ে একদম বাজে কথা বলবি না। ধ্যাৎ, এই প্ল্যানটা ফ্লপ হয়েছে তো কি হয়েছে? আমাদের তুরুপের তাস এখনো হাতে আছে। ত্রিনার এন্ট্রি। ঠিক কথা মনে করিয়েছো মম, একদম ঠিক কথা মনে করেছো। ত্রিনাই তো এখন আমাদের তুরুপের দাস। হে রাধা মাধব, কিছু একটা করো। ত্রিনায় বাড়িতে আসার পরে যেন ফাটাফাটি একটা কাণ্ড ঘটে যায়, একেবারে যেন ফাটিয়ে দেয়। কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো, কিছু একটা করো। দিয়া, তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো। কি ব্যাপার বলো তো? বলানি কনি হঠাৎ ছানার পায়েস? না মানে এটা তোমাকে কে শেখালো? আর্যদা বুঝি? তুমি যে কি বলো না। আপনি তো আমায় শিখিয়েছিলেন কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে হার মানবে না, বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করবে। আজকে আমি তাই করেছি। আর আপনি আমার সামনে যে ডিফিকাল্ট সিচুয়েশনটা তৈরি করেছেন সেটাকেও আমি এভাবে বুদ্ধি খাটিয়ে সলভ করব। আমি তো আপনার থেকে দূরে সরে যাবই না, বরং আপনাকেও আমার থেকে এক ফোঁটাও দূরে সরতে দেব না। ওই তো বর্ধাই এসে গেছে। ইয়ে, দাদা ভাই চলে এসেছে। দাদা ভাই, আজকে আমি তোমাকে অনেক রং মাখাবো। নিচে নিচে নিচে। না মেঘ, সরি বৃষ্টি, আমি আজকে রং খেলবো না, ঠিক আছে? সে কি রে? আরে আজকে তো দোল, দোলের দিন একটু আবির মাখবি না? একটু পরে তো তোকে রং মাখিয়ে ভূত করা হবে, তখন আমি বাড়িতে থাকলে তবে না আমাকে রং মাখাবি। বাড়িতে থাকছি না আমি, আমার একটা জরুরি কাজে বেরোতে হবে। মা আমি আসছি। দোলের দিন আপনি এবার কোথায় যাবেন? না না, আজকের দিনে কোথাও যাওয়া চলবে না। আজকে আপনি বাড়িতে থাকবেন সারাদিন। কেউ তার কাজ ভুলে, প্রায়োরিটি ভুলে হই হুল্লোড়ে মেতে যদি ওঠে, আমাকেও যে সেই পথে হাঁটতে হবে সেটা তো কোনো কথা নয়। দোল খেলাটা আমার জন্য প্রায়োরিটি নয়, কাজটা প্রায়োরিটি। কাজের জন্য আমাকে বেরোতে হবে।
মা আমি আসছি। আরে শো, আজো আজো দাঁড়া, আজো। বন্ধ করো, বন্ধ করো জানলা দরজা, বন্ধ করো, আমার আওয়াজ ভালো লাগছে না, ভালো লাগছে না আমার আওয়াজ, বন্ধ করো। করছি ম্যাডাম, ফোনই করছি। বন্ধ, শালু বন্ধ করো। क्या हुआ शालू शालू क्या हुआ এই জলটা খেয়ে নে, জলটা খেয়ে মাথাটা ঠান্ডা কর। দেখ এত উত্তেজনা তোর চোখের পক্ষে ভালো না, ডক্টর বলেছে। আমার তো কিছুই ভালো হচ্ছে না, কিছুই ভালো হচ্ছে না ভাইয়া। আমি তোমায় বলেছিলাম না হোলির দিন যেন আমার এই চোখের পট্টিটা খুলে দেওয়া হয়। কি করলে তুমি? আমি চেয়েছিলাম তুমি আর্য ব্যানার্জির মুখে কালো কালি মাখাও, তার কি ইন্তজাম করলে ভাইয়া, কি ইন্তজাম করলে? তুমি যদি রিভেঞ্জ না নিতে পারো, আমার রিভেঞ্জ আমি নিজেই নেব। আগে তো আমি এই পট্টিটা খুলবো। শালু শালু চল, শালু চল, শালু চল, শালু চলো, শালু শান্ত হয়ে যা। আরে হোলি তো সবে শুরু হয়েছে, এখন অনেক সময় আছে। थोड़ा सा इंतजार कर, थोड़ा सा। कितना इंतजार करूं, कितना? যতদিন আমি অন্ধ হয়ে যাই ততদিন আপনি ইন্তজার করবো। চুপ কর বেটি, চুপ কর। দেখ, এরকম অলক্ষণে কথা কোনোদিন মুখেও আনবি না। আমি রাধা কৃষ্ণের মন্দিরে তোর নামে পুজো দিয়ে এসেছি। এই আশীর্বাদের ফুল তোর মাথায় ছুঁয়ে দি, দেখনা তো বহুত জলদ ঠিক हो जाएगी। हटाओ इसे। ये क्या किया तूने शालू? भगवान का फूल तूने जमीन में गिरा दिया। तुम्हारा ये पत्थर का भगवान मेरा कोई काम का नहीं, कोई काम का नहीं। তুই ঠিকই বলেছিস শালু, তোর ভগবান এখন আমি। তোর উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য मैं किसी भी हद तक जा सकता हूं। আর্য ব্যানার্জি, আর্য এবার তুই দেখ, আজকে এই হোলির দিনে তোর জীবন থেকে সমস্ত রং কিভাবে আমি উড়িয়ে দিই, তুই শুধু দেখ। এই তোকে যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, এই তো, এই হচ্ছে তোমার মক্কেলের জন্য অর্ডার দিয়ে বানানো স্পেশাল আবির। এবার এই আবিরটা ওই দিয়া ব্যানার্জির মুখে ছুঁইয়ে দিতে পারলেই খেল খতম আর পয়সা ভি হজম। আর্য, আর্য তুই দোলের দিন কোথাও যাবি না, বাড়ির বাইরে একটা পাও রাখবি না। কেন শুধু শুধু জেদ করছো মা? হ্যাঁ, তুমি তো জানো আমার এসব কিছু ভালো লাগে না। আগে তো আমি বাড়ির কোনো অনুষ্ঠানে কখনো থাকতাম না। ইদানিং বাড়ির সব অনুষ্ঠানে তো তুই অংশ নিতিস, তাহলে আজকে কি হলো? দেখ আর্য, বিয়ের পর এটা তোদের প্রথম দোল। তুই বাড়ির আর কারো কথা না ভাবিস, দিয়ার কথাটা একবারে ভাববি না। ওরও তো একটা শখ আহ্লাদ বলে কিছু আছে নাকি? দোলের দিনে তুই বাড়ি থেকে চলে গেলে ওর ভালো লাগবে। কার কিসে ভালো লাগবে, কিসে ভালো লাগবে না, তাতে আমার সত্যি কিছু এসে যায় না মা। আচ্ছা কি ছেলে মানুষই হচ্ছে বলতে বড় ভাই? হ্যাঁ, বাড়িতে সব লোকজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তুই যদি সামনে দিয়ে বেরিয়ে যাস তারা কি বলবে? হাজারটা প্রশ্ন করবে তো। আচ্ছা ঠিক আছে, সবার সামনে দিয়ে বেরিয়ে গেলে সবাই প্রশ্ন করবে, তাই তো? তাহলে পেছন দরজা দিয়ে বেরোচ্ছি, ওকে? স্পর্ধ ভাই চাস না প্লিজ, আমি হাত জোর করছি, রিকোয়েস্ট করছি তোর কাছে, চাস না প্লিজ। দিয়া, তুমি একদম মন খারাপ করো না। হ্যাঁ, আমি মনে হয় বড়দা ভাইয়ের বাড়ি থেকে বেরোনোটা আটকাতে পেরেছি। চলো আমরা এখন বরং বাগানে যাই, হ্যাঁ, গিয়ে দেখি কতটা তোড়জোড় হচ্ছে দোলের জন্য। আচ্ছা তুমি একটা কাজ করো,
বড়দা ভাইয়ের মাথাটা একটু ঠান্ডা হলে তুমি বরং বাগানে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাই ওদিকটা গিয়ে দেখি। দিয়া, তুমি কিন্তু আজকে ওকে বাড়ি থেকে বেরোতে দেবে না। একমাত্র তুমিই পারো ওকে আটকাতে। ওকে আটকাও দিয়া, ওকে আটকাও। মানুষটার এত অভিমানের কারণ যে আমি, সেটা আমি জানি মা। যতদিন না আমি খেলবো ততদিন উনি এই পাগলামো করে যাবেন। হে বজরংবলী, তুমি তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দাও। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে।